আমি গেলাম বিয়ে করবি নাকি? বউ 9:47 বাজে, দেরি হয়ে যাচ্ছে। ফাজলামি শুরু করছে। এই বিয়ের কথা বললেই ফাজলামি করো না, সময় বিয়ে করতে হবে না। মা সবসময় অফিসে যাওয়ার সময় তোমার বিয়ের কথা মনে পড়ে। ভাইয়া এখন তো একটু সিরিয়াস হ। আশায় তোর একটা বোন আছে, বেচারি তার জন্য বিয়ে করতে পারছি কাবাব মেহার দিয়ে। থাপ্পড় দিব কত যা। মানি দেয় অবশ্য আমি ছাড়া তোদের কেই বা কেয়ার করবে। এনে তো তার কোথায়? আমি তো দেখি নাই, পর্দা ছুঁয়ে বলছি আমি 1200 টাকা দিয়েছি। একটা থাপ্পড় দিব। মা বারবার বলছে মানে তো হাত না দেয়। সকাল সকাল ফাজলামি শুরু করছে। অফিস যাওয়ার সময় বিয়ে মানি ব্যাগ টাকা। তোকে না করেছি না? ওকে না বলে ওর মানি ব্যাগে হাত দিবি না। এই বেশি বেশি এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। এখন তো জামাল ভাইকে কি বলি? টেনশন করছো কেন? এমন বসি তো ফেলবো, হপ করে গিলে ফেলবে। গেট খোলা রেখে কোনো বুশ নাই। পানি নিয়ে আসো। পছন্দ হয়েছে এটাকে? জানি না তো, গুগল থেকে আমি ডাউনলোড করেছি। গুলোতে প্রিন্ট করে আমার এখানে রাখছো। বাবা টায়ার যাও তো। আরে শোন না, যদি পছন্দ হয় তাহলে আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। জামালের মেয়ে। কই দেখি। পছন্দ হয়েছে তাই না? আমি কি বলছি পছন্দ হয়েছে মা? পছন্দ হয়নি? তুই না এইমাত্র বললি পছন্দ হয়েছে। এটা ভালো মনে হয় করো। আমি বলেছিলাম না, আমার ছেলে তো টোপটা ঠিকই গিলে ফেলেছে। আমরা কালকে সবাই মিলে জামালের বাসায় যাবো, আমরা মেয়েটাকে দেখবো এবং এঙ্গেজমেন্টটা করে ফেলবো। আচ্ছা দেখো দাঁড়িয়ালা, ও আজকে তোমাকে বলা হয়নি, আজকে তোমাকে অসাধারণ লাগছে। এই দোস্ত, তোর ভাবিকে অসাধারণ শুনতে পাচ্ছ না? চোস এই যে আপনি কিছু শুনতে পাচ্ছেন, শেখেন। কি শিখবো? আপনি তো আছেন দিন রাত আপনার রাজনীতি। আস্তে আস্তে, আপনি তো হচ্ছেন গিয়ে আমার তারা। জয়কে একটু ডাকে। এই ঈশিতা, জয়কে নিয়ে আয়। তোর মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, ছোটবেলায় দেখেছি। মাশাআল্লাহ, যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর। ইয়ে মা, তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেকে কেন গাধা বলছে? আমি গাধা বলবো না তো কি বলবো? কেমন গাধার গাধা, একটা প্রেম পর্যন্ত করে। আরে আমার মেয়ে থাকতে আমার কার সাথে প্রেম করবে? আগে যদি রাজি হতো তো তোর মেয়েকে আমি আরো আগেই নিয়ে যেতাম। মনে কথা বলতে হয়তো পাচ্ছ, আমিও একটু লজ্জা পাচ্ছি। তো পাশাপাশি আন্টি আসছিল, ভাবি সালাম করতে গিয়েছিল, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন সের মাঝখানে। সে আবার অফিসের কাজ করছেন, বেচারি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। দেখছিলাম রুমে কোনো মশা আছে। কথা এই জন্য তোর কপালে বউ জুট। ভাবি ভিতরে যাও। তুমি কাঁদছো কেন? নিজের বাড়ি ছেড়ে এসে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই দিনে মানে বাসর রাতে মেয়েদের অনেক হ্যাপি থাকা উচিত। কারণ আরো একটা পরিবার পেলো। আমার বাবা কিন্তু অনেক ভালো, একটু সুন্দরভাবে কথা বললে আমাকে দিয়ে সবকিছু করানো সম্ভব। রিয়েল থাকবা। বাসর ঘরে অবশ্য মেয়েরা এমন ভাবে থাকে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে। কয়েকদিন পরে দেখা যায় জাল নিয়ে নেয় মাছ ধরে। আমার ফ্রেন্ডদের বউ না হয়তো দেখছি